গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্ক, আমরা হুগলি ওয়াটার পার্ক যাচ্ছি। তো সেইটা নিয়ে আজকের ব্লগটা। এখন বাজে এখন বাজে ভোর 5টা। আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, ট্রেন ধরবো বলে, আমাদের 5:15 ট্রেন। তো আমার সাথে আছে আর আমাদের জন্য স্টেশনে অনেক অপেক্ষা করছে আরও 2-3 জন। সো তারাও আমরা একসাথেই যাবো সবাই। তো এখন স্টেশনে যাই, দেখা যাচ্ছে স্টেশনে। খুব ভিড় স্টেশনে, কারণ এখন গরমের দিন আর ভোরে তো লোক থাকবেই। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট আর আমরা এখন চলে যাবো দুপুরে প্ল্যাটফর্মে। আমরা ট্রেন হচ্ছি জিয়াগঞ্জ থেকে। আর তোমার গলায় ওটা কার চশমা? আর এই চশমাটা আমি কেন পরিনি একটু বলে দাও সবাইকে, বলে দাও একটু পরে পরবো। আমি এখন স্টাইল মারার জন্য চশমাটা পরিনি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে হিরো, এই হিরোর সাথে এসেছি আমি, কারণ আমি একা একা যেতে পারবো না। আর আমাদের সাথে আরও যে 2-3 জন আছে, তারা কিছুতেই ভিডিওতে আসতে চাইছে না। সো সরি, তাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ এই তুলছি তো, ফটোটা তুললাম, এটা চুলটা ঠিক করো। পারফেক্ট হয়ে আছে। তো আমরা প্রথমে জিয়াগঞ্জ থেকে নৈহাটিতে নামলাম। নৈহাটি নেমে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা গেলাম ব্যান্ডেল, অ্যান্ড দেন ব্যান্ডেল থেকে আমরা চলে এলাম হুগলি। তো হুগলি স্টেশনে নেমে আমরা এখন নিয়ে নিয়েছি টুকটুক, আর আমরা একটু করে চলে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। এরপরে পার্ক করতেছি না, 2-5 মিনিটের রাস্তা, এই আমরা পৌঁছে গেছি। তো ওয়াটার পার্কে ঢুকতে গেলে টিকিট হচ্ছে 300 টাকা করে পার হেড, আর লকারের জন্য আলাদা 100 টাকা লাগবে, আর জামা কাপড়ের জন্য কিন্তু টাকাটা আলাদা লাগবে। তো আমরা চলে এসেছি পার্কের ভেতর, আমাদের টিকিট কাটা কমপ্লিট। এই যে আমাদের হিরো, আর এদিকে হচ্ছে ফুল। আর আমরা এখন টিকিট কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ পরে আমরা চেঞ্জ করে নিচে নামবো। তো অ্যাকচুয়ালি আমরা জিয়াগঞ্জ থেকে ট্রেনে ওঠার পর তারপর আমরা কীভাবে কী করে এলাম সেটা তোমাদেরকে জানানো হয়নি, কারণ ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমরা একদমই ভিডিও করার সুযোগ পাইনি। তো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই জানাবো। তো আমরা জিয়াগঞ্জ থেকে ওঠার পর আমরা নেমেছি নৈহাটিতে নামার পর নৈহাটি থেকে আমরা ট্রেন ধরেছি ব্যান্ডেল, অ্যান্ড দেন ব্যান্ডেল থেকে হুগলি। তারপর আমরা ওখান থেকে টুকটুক করে আমরা পৌঁছে গেলাম। টুকটুকে বেশিক্ষণ লাগে না, 2-5 মিনিট লাগে। টুকটুক ভাড়া নেবে 10 টাকা। তো দেখো, ভিউ দেখো, তোমরা ভিউ দেখো। মনে হচ্ছে কতক্ষণে নামবো। এখানে নামতে দেবে কিনা আমি যদিও জানি না। এখানে কি নামতে দেবে? এখানে ঘুরছি। তো আমরা এখন এখানে জামা প্যান্ট দেওয়ার জন্য এসেছি মার্কেটে। আমরা কিছু আনিনি, এখানে জামা প্যান্ট নিতে হবে। তো এখানে নিয়ম হচ্ছে, যদি তোমরা পুরোনো জামা কাপড় নাও, মানে জামা প্যান্ট সেট নাও পুরোনো, তাহলে নামতে হচ্ছে 70 টাকা। আর নতুন জামা সেট নাও, জামা প্যান্ট তাহলে লাগবে 100 টাকা। তো আমরা নতুনটাই নিচ্ছি, আমরা পুরোনো নিচ্ছি না। তো আমাদের 100 টাকা করে লাগছে, আর সেটা লকারে রাখতে হবে। আর তার জন্য তোমাদেরকে লকার নিতে হবে, ঠিক আছে? আর তার জন্য কিন্তু কিছু টাকা ডিপোজিটও রাখতে হবে, সেটা ও দেখছে ওখানে, আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। দেখো জাস্ট মনে হচ্ছে কতক্ষণে নামবো নিচে, তাই মনে হচ্ছে। একটু পরে আমরা যেহেতু নতুন ড্রেস চেয়েছি, তো ওখানে নতুন ড্রেস অ্যাভেলেবেল ছিল না। আর যে কালারটা ছিল সে কালারটা আমাদের পছন্দ হয়নি, সেই জন্য আমরা অন্য কালার আনার জন্য বলছি। তো তারা আনতে গেছে। আমরা জামাটা পরে জলে ঝাঁপিয়ে পড়বো। তুমি কিছু বলতে চাও গাইজদেরকে? কিছু বলো। ও জাস্ট এটাই ভাবছে আমি ওইটাই দেখো এরকম কি ভালো লাগে। আর ওয়েদারটা তো আজকে জামা চেঞ্জ করে নিয়েছি। আমার সাইজের আমি জামা পাইনি, আমি জিজ্ঞেস করলাম, বলতে সব ফ্রি সাইজ, বড় বড় সাইজ। আমার সাইজে জামা পাইনি, তো আমি চা খেলাম তাই করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি চালের দিকে।
সেরাই সেরাই রে, আমার মনে হচ্ছে আমি ডুবে না যাই জলে, প্রচুর জল। কেমন লাগছে বলো গাইসদেরকে? এই দিও না ফোন বুঝে যাবে। চলো উঠতে চলো উঠতে চলো উঠতে চলো। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। তো তোমাকে এখান থেকে ভিডিও করতে হবে। আচ্ছা চলে মানে তোমরা যদি কম খরচে পুষ্টিকর জায়গায় আসতে চাও তাহলে প্লিজ এখানে চলে আসো। এই ছেলেটা ভাই ক্যামেরাতে নিচ্ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কোথায় আছি। আমি এখন এটা দিয়ে নামবো, বাট আমার মারাত্মক ভয় লাগছে আমার এটা দিয়ে নামতে। আমার মা ভিডিওটা দেখার পর হার্ট ফেল করবে, আমি শিওর। কারণ মা আমাকে বারণ করে দিয়েছে। এগুলো কি দিচ্ছে তুমি? তারপর ওটাতে যাবো। গাইস আমাকে নিচ্ছে না ক্যামেরাতে, বারবার ক্যামেরা দিতে চলছে। তো আমরা এখন এটাতে একসঙ্গে চলছি। ওই দেখো বিগ ফ্যানি লাইন। ভয় লাগছে। তো আমরা এখন ভয় লাগছে। জলে জলে তোমরা দেখতেই পেলে আমি পুরো মাটি করে দিলাম। রাইডটা ও খুব ভালোভাবে করেছে, কিন্তু আমি পুরো ধাপাস করে পড়ে গেলাম। কি করে যেন একটু পড়ে গেলাম আমি, খুব ভালো লাগছে না আমার। আমরা প্রথমে একটা রাইড করেছি, এবার আরও একটা রাইড করবো। আচ্ছা ওইটাতে চলো আগে। তো এটাতে এখন উঠতে দিল না আমাদেরকে, বলা হলো যে ওইদিকে একটা রাইড আছে সেটা চালু হয়েছে। ও শিট সরি সরি, ওই প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। আই থিঙ্ক আমি এটা চলবো না, আই থিঙ্ক সো যে আমি এটা চলবো না, এটাতে ওই চলবে। আমার পক্ষে সম্ভব না এটা চলা। দেখা গেল ওখান থেকে তুই করে চলে গেলাম। তো ভয় লাগছে আমার, আমি জানি না আমি কী করে এত সাহস কী করে এলো ওর জীবনে, আমি জানি না। দেখে নাও ভিউটা, দারুণ ভিউ। ভয়ঙ্কর না, হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বলেছি। হ্যাঁ আমি মারাত্মক চেয়েছি, আমাকে তুলো, আমাকে টানবে। চলো ওটাতে যাবি। ওটাতে আমি যাবো না, ভয় লাগছে। চলে যাই। উড়ে না উড়ে না। তোর ভয় লাগছে না? দেখো ভাই কোথায় গিয়ে পড়বে? এটাতে পড়বে না? ওরা কোথায়? ওই তো বেরিয়ে গেছে। ওরা অতটা ব্যাপারটা আসবে জীবনে তোমার ভয় নেই? চাপাটা আমি জানি তো, আমিও চাপবো না বাবা, আমি চাপবই না। আর একটু সামনে নাও, দেখো। ও বাবা রে, পৌঁছে গেছে। আমি কোনো রাইডেই চড়তে পারছি না, ভয় লাগছে প্রচন্ড। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধরে আছি আর ভয় লাগছে না, চুপ করা এবার করছে। প্রথম বারে ভয় লাগে। এটা ঠিক আছে, এটা আবার চলে যাবে। বেঁচে আছি। দাঁড়াও দূরে, অনেক দূরে। আর এরপরে এগুলোতে যাবো। এরপরে ওয়েব পুল আসবে, আমরা এবার ওয়েব পুলে গিয়ে ডান্স করবো। ডান্স নাগিন ডান্স। নাও বন্ধ করো। আমাকে ধরবে আমার চোখে মুখে জল ঢুকে না হলে যা হবে না তো। না না কি হলো? दादा मस्ती करने का नहीं, कल ऑफिस भी जाने का है हमको, तुमको भी। ऐसा नहीं। आई ना
পারছি না। হাই বাথরুম্যান, এই সিঁড়ি কিধার হ্যাঁ, এই সিঁড়িটা খুলে পাচ্ছি না। যাও 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 যাও, সাবধানে লাগে না। ওই বসে গেছে, আমার মনে হয় ফোনে জল ঢুকে গেছে, আমার মনে হচ্ছে জল ঢুকে গেছে, আসো তাড়াতাড়ি। ওই জল, ওই দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, জল আসছে দাঁড়াও। ডান্স করো, ডান্স করো, ডান্স। হ্যালো, আমাদের ফোনে জল ঢুকে গেছে, যে ফোনটা পুরো হ্যাং করে গেছে, আমরা অনেক কিছু ক্যাপচার করতে পারলাম না, জানি না কি করে জল ঢুকলো, আমরা তো ফোনের কভারও নিয়েছি, তারপরেও জল ঢুকে গেছে, তো অনেক কিছু আমরা ক্যাপচার করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে হ্যাং করছে জলের জন্য। আমরা যেহেতু ভেজা, আমাদের ভেজা হাত থেকে ফোনটা বের করেও আমরা চেক করতে পারছি না। আমাদের ফোনে জল ঢুকে গেছে, মানে আমরা ফোনের জন্য যেই কভারটা নিয়েছিলাম ওর মধ্যে জল ঢুকে গেছে, এবার সেটা শুকানোর প্রচুর জল ঢুকে গেছে, কোনো কাজই করতে পারছি না, ফোনে কোনো কাজই হচ্ছিল না, ফোনটা বের করে নিলাম। আমরা এখন আমাদের জলে নামতে পারছি না, যত ফোনটা শোকাচ্ছে এটা নামিয়ে নামতে পারবো না, তো ফোনটাকে শুকাবে, তারপর আমরা ভিডিও কন্টিনিউ করবো। ডান্স তো করতে পারবো না জলে গিয়ে, কারণ জল ঢুকে গেছে দিয়ে আর ওটা কোনো কাজ করছে না। একটু অন্য জনেরই ডান্সের ভিডিও দেখি, এখানে আমরা যেতে পারছি না মোবাইলে জল ঢুকে দেওয়ার জন্য। তুমি যাও, আমি ভিডিও করছি, যাও না, নাচ 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 করো। ছেলেটা একা একাই বাবার মতো ডান্স করছে। তো আমরা বহুত স্নান করে নিয়েছি, বহুত রাইড হয়ে গেছে, আমরা আর পারছি না। পারছো আর আর পারছি না, ওর হাতও কেটে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলবো, যখন তোমরা একটু মানে আর কি রাইডে চাপবে, তখন একটু প্লিজ সাবধানে একটু দেখে শুনে চেপো, কারণ ওর রাইডেই হাতটা কেটে গেছে, আর আমার কিছু হয়নি। তো তো আমরা এখন আর স্নান করবো না, আর আমরা কোনো রাইডে চলবো না, আমাদের হয়ে গেছে, আর কিছু মেঘও করে আছে, আর অ্যাকচুয়ালি আমাদেরকে বাড়িও ফিরতে হবে, তো সেই জন্য আমরা এখন এখানেই শেষ করলাম। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, এখানে দেখবো কোথায় খাবার দাবার পাওয়া যায়, বা এখানে খাবার দাবার আছে না, হ্যাঁ সেটা দেখে আমরা সবচেয়ে আগে আমরা ড্রেস চেঞ্জ করবো, কারণ এত ঠান্ডা লাগছে, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছি তোমরা, একটু অন্ধকার দেখলাম একটা ওয়েদার, তাই জন্য প্রচুর ঠান্ডা লাগছে, আর জল খুব ঠান্ডা, সেই জন্য আগে আমরা জামাটা চেঞ্জ করে নেবো, নাহলে শিওর আমরা দুজনে যখন জলে পড়বো, ওকে অফিসে যেতে হবে, আমাকে কাজে যেতে হবে। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর এখন জলে চলে যাবে মনে হচ্ছে। সো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি দুজনেই, আমাদের হিরো রেডি, আমিও রেডি ড্রেস চেঞ্জ করে। এবার আমরা যাব খেতে। তোমরা চাইলে বাইরেও খেতে পারো, বা ভেতরেও একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও তোমরা খেতে পারো, তো ওখানে একটু দামটা আমার বেশি মনে হলো, তো আমরা ওখানেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কারণ আমাদের আবার বেশি ট্রেন ধরতে অত বেশি টাইম ছিল না, সেই জন্য। ভালো ছেলে। তো এখন
আমাদের খাবার চলে এসেছে, আমরা এখানে খেয়ে নেবো অ্যান্ড দেন বেরিয়ে তারপর তোমার সাথে কথা বলবো। এই যে মাংস খাও। তো আমরা যখন বেরোবার জন্য একদম রেডি হয়ে গেছিলাম, তখনই আমরা দেখলাম যে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, অনেক বৃষ্টি হচ্ছিলো। তো আমাদের কাছে ছাতা ছিল বলে আমরা কোনো মতে স্টেশন পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম ভিজে ভিজে। অ্যান্ড দেন আমরা ওখান থেকে ব্যান্ডেল যাই, অ্যান্ড দেন ব্যান্ডেল থেকে ডাইরেক্ট আমরা এখানে চলে আসি, জিয়াগঞ্জ চলে আসি। আর ট্রেনে আমরা রিজার্ভেশন পাইনি, ট্রেনে এত ভিড় ছিল যে আমাদেরকে দাঁড়িয়ে আসতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও।